আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তোমরা এই যে ভালো আছো বলছো, ভালো থাকার জন্য কি করছো? আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া আদায় করবা। হ্যাঁ, যখনই মনে হবে যে দেখো আমরা এই দুর্যোগ পরিস্থিতিতে সবাই যেখানে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, সেই অসুস্থ অবস্থাতেও আমরা এই অবস্থা বা এই পরীক্ষিতেও আমরা কি করছি? ঘরে থেকে হলেও সুস্থ থাকছি, ভালো থাকছি। এই সুস্থ থাকার জন্য আমরা অবশ্যই বারবার আল্লাহর কাছে এই ভালো থাকার শুকরিয়া আদায় করব। ঠিক আছে? তাহলে আমরা কি করব? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। ঠিক আছে? আর শুকরিয়া আদায় করে এই ভালো থাকার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আর এই করতে করতে আমরা কি করব? পড়াশোনা বলো, খাওয়া দাওয়া বলো, বাড়ির অন্যান্য কাজ বলো, সব করবো। আমরা চাইলে যে কোনো সময় কিন্তু শুকরিয়াটা আদায় করতে পারি। ঠিক আছে? আল্লাহ আমাদেরকে সবসময় দিচ্ছেন, সবসময় শুনছেন। তাহলে এসো সবাই আমরা এখন আজকে ক্লাস শুরু করি। আজকে আমি তোমাদের 52 পৃষ্ঠার সমাধান করাবো 11 ও 12 নম্বর। আর আজকের পাঠ থেকে তোমরা দেখো যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। অর্থাৎ আজকের পাঠে তোমরা যোগ ও বিয়োগ এই দু ধরনের সমস্যার সমাধান করতে পারবে। আশা করছি সবাই তোমরা বই নিয়ে বসেছো, সাথে আছে খাতা, পেন্সিল, স্কেল, প্রয়োজনীয় সবকিছু। তাহলে সবাই আমরা 52 পৃষ্ঠা বের করে ফেলি। দেখো এই যে এটা হলো 52 পৃষ্ঠা। গত ক্লাসে আমরা এখানকার কিন্তু 9 এবং 10 নম্বর অঙ্ক করেছি। গত কোন ক্লাসে বলো তো? আমাদের লাইভ ক্লাসে। ঠিক আছে? আর আজকে আমি কি করবো? 11 ও 12 নম্বর অঙ্ক করব। তোমরা সবাই বের করে ফেলেছো তো? আচ্ছা, প্রথমে আমরা 11 নম্বর অঙ্ক দেখব। দেখো এখানে 11 নম্বর আছে 6 এর সাথে কত যোগ করলে 9 হবে? কি আছে বললাম? 6 এর সাথে কত যোগ করলে 9 হবে? পাশে দেখো এখানে 6 যোগ ফাঁকা ঘর সমান 9 এটা লেখা আছে। একটু খেয়াল করো, আমরা যেগুলো অঙ্কটা করবো একটু দেখো। ফাঁকা ঘরে কি লেখা আছে? একটা ফাঁকা ঘর দেওয়া আছে যে 6 যোগ ফাঁকা ঘর সমান 9। আমার ছোট্ট সোনারা, তোমরা এর আগে কিন্তু ফাঁকা ঘর পূরণ বা খালি ঘর পূরণ করেছো। বলতো এরকম যোগ চিহ্ন বা যোগ অঙ্কের ফাঁকা ঘর পূরণের সময় মাঝে যদি ফাঁকা ঘর থাকে তাহলে কি করতে হয়? মাঝে ফাঁকা ঘর থাকলে কি করতে হয়? এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হয়। অর্থাৎ আমাদের এখানকার ফাঁকা ঘরে কত হবে এটা করতে হলে আমাদের কি করতে হবে? 9 থেকে 6 বিয়োগ করতে হবে। 9 থেকে 6 কি করতে হবে? বিয়োগ করতে হবে। 9 থেকে 6 টা দিলে 3। এবার দেখো 3 অর্থাৎ 6 যোগ 3 সমান 9। ওকে, আমরা ফাঁকা ঘরে তাহলে কত লিখব? 3। কিন্তু যেহেতু আমাদের সমাধান অঙ্ক এটা, সেহেতু কি করতে হবে? আমাদের একটু লিখে করতে হবে। এখন বিষয় হলো আমরা কিভাবে অঙ্কটা লিখে করব। এর জন্য আমাদের প্রশ্নটা আগে ভালোভাবে পড়তে হবে। আমাদের প্রশ্নে বলছে কি 6 এর সাথে কত যোগ করলে 9 হবে? আমাদের প্রশ্নে কি বলছে? 6 এর সাথে কত যোগ করলে 9 হবে? তাহলে আমরা উত্তরের প্রশ্ন অনুযায়ী দিব যে 6 এর সাথে আমরা কত পেয়েছি? 3 যোগ করলে 9 হবে। 6 এর সাথে আর 3 যোগ করলে 9 হবে। এটা আমরা দেখো কিভাবে লিখব। যেহেতু 11 নম্বর, আমি এখানে দিচ্ছি 11 নং প্রশ্নের উত্তর। এরপরে স্কেল দিয়ে
এখানে আমরা লিখব সমাধান। এবার দেখো আমাদের বইয়ে কিন্তু বিয়োগটি বা যোগটি করে দেখানো আছে। কিভাবে আছে? 6 যোগ ফাঁকা ঘর সমান 9। এবং আমরা এই 9 থেকে 6 বিয়োগ করে কত পেয়েছি? 3। এবং আমরা দেখেছি যে 6 এর সাথে 3 যোগ করলে 9 হয়। তাহলে 6 এর সাথে কত যোগ করলে 9 হয়? 3 যোগ করলে 9 হয়। আমরা এখন এইটাকে সুন্দর করে লিখে দিব। অতএব কমা দিয়ে নিব 6 এর সাথে 3 যোগ করলে 9 হবে। 9 হবে। এই যে প্রশ্নটা যেটা করেছে আমরা সেটাই লিখে দিলাম যে কত, শুধু এখানে লিখতে হলো 6 এর সাথে কত, কত জায়গায় আমরা কি লিখলাম? 3। 6 এর সাথে 3 যোগ করলে 9 হবে। এরপরে যেহেতু আমরা সমাধান করছি সেহেতু উত্তর লিখব। উত্তর কত? 3। তোমরা কি আবার সমানের পরে 9 আছে বলে 9 কিন্তু উত্তর না, 9 লিখো না। উত্তর কি হবে? যেটা আমাদের প্রশ্নে চেয়েছে, আমাদের চেয়েছে ফাঁকা ঘরেরটা, উত্তর হবে 3। তবে এখানে এই ফাঁকা ঘরটা আঁকানোর কোনো প্রয়োজন নেই, এখানে থাকবে আঁকাবে। এখানে উত্তরে শুধু কত লিখবে? উত্তরে শুধু 3 লিখবে। উত্তর 3। এখানে কি বা জন কোনো কিছু হবে না, এখানে তুমি শুধু দাঁড়িয়ে করতে পারো। এভাবে কত সহজে আমরা দেখো অঙ্কটা সমাধান করতে পারছি। কিন্তু আমাদের প্রথমে মনে হয়েছিল কি এই অঙ্কটি তো অন্য অঙ্কগুলোর মতো না, এটা মনে হয় পারবো, তাই না? কিন্তু এটাই অনেক সহজ। আমরা শুধু প্রশ্ন ছিল 6 এর সাথে কত যোগ করলে 9 হবে। আমরা এই কতর কাছে শুধু 3 লিখলাম, আর যে ফাঁকা ঘরটা ছিল সেটা করে দিলাম। আমরা করে অতএব 6 এর সাথে 3 যোগ করলে 9 হবে। উত্তর 3। আশা করছি সবাই সুন্দর করে অঙ্কটা বুঝতে পেরেছ। এবার সবাই কি করো? খাতায় উঠিয়ে নাও। ওকে? এবং এরপরে আমরা 12 নম্বর অঙ্ক করব। দেখো আমরা মুছে দিলাম। 12 নম্বরে একটু খেয়াল করো কি বলছে। তোমরা তো সবাই জবা ফুল চেনো। জবা ফুলের রং কি বলতো? লাল। আবার কিন্তু গোলাপিও হয়, হলুদও হয়। তবে স্বাভাবিকভাবে আমরা ধরি জবা ফুলের রং লাল। লাল জবাটাই বেশি দেখা যায়। দেখো এখানে আছে মলির জবা গাছে 7টি ফুল ফুটেছে, সে 3টি ফুল ভাইকে দিল, গাছে কয়টি ফুল রইল? মলি একটি মেয়ে যার জবা ফুলের গাছ আছে এবং এই জবা ফুল গাছে মোট 7টি ফুল ফুটেছে। কয়টি ফুল ফুটেছে? মোট 7টি ফুল ফুটেছে। এই 7টি ফুল থেকে কি করলো মলি? তার ভাইকে 3টি ফুল দিল। এই ফুল দেওয়াতে মলির কি হলো? ফুল অনেক হয়ে গেল, তাই না? 3টি বেড়ে গেল না কমে গেল? হ্যাঁ, 3টি ফুল মলির কমে গেল। আর কমে গেলে কি করতে হবে বলো তো? বিয়োগ করতে হবে। এই তো তোমরা সুন্দর বুঝতে পারছো। কমে গেলে এখানে আমরা কি করব? বিয়োগ করব। আমরা একটু মনে মনে নিজেদের সাথে তুলনা করব যে আমার কাছে 7টি ফুল ছিল, এই 7টি ফুল থেকে কি করলাম? আমি 3টি ফুল আমার ছোট ভাই বা বোনকে দিলাম। তখন কি হলো? আমার ফুল কমে গেল। এই যে আমরা যখন নিজেদের সঙ্গে কল্পনা করব তখন দেখব অঙ্কটা কিভাবে করতে হবে এটা আমরা সহজেই পেয়ে যাব। অর্থাৎ আমরা কি পেলাম? হ্যাঁ, আমরা পেলাম যে অঙ্কটা বিয়োগের মাধ্যমে সমাধান করতে হবে। ঠিক আছে? এখন আমরা লিখব কিভাবে? দেখো
এটা 12 নম্বর। আমরা এখানে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে 12। ওকে, এরপরে সমান, তাই না? এরপরে কি আমাদের প্রথমে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। কার কাছে ফুল ফুটেছে বলতো? মলির কাছে। আমরা জবাটা না দিতে হবে, মলির কাছে। মলির গাছে ফুল ফুটেছে। ফুল, একটু লাইনটা বড় হয়ে যাচ্ছে তাই না? তারপরেও তোমরা পেরে যাবে, কারণ এগুলো কিন্তু বইয়ে লেখাই আছে, শুধু আমরা একটু সাজিয়ে দেব। কয়টি মলির গাছে ফুল ফুটেছে? 7টি। মলির গাছে ফুল ফুটেছে 7টি। সে কি করলো? ভাইকে দিল। ভাইকে দিল কয়টি? 3টি। এবার আমরা যেহেতু এটা বিয়োগের মাধ্যমে সমাধান করব, এখানে বিয়োগ চিহ্নটা দিয়ে দেব এবং স্কেল ধরে সোজা একটা দাগ দেব। দেখো, তোমরা যদি কেউ মনে করো তোমরা আরেকটু ছোট করে লিখবে, তাহলে সেই ক্ষেত্রে মলির কথাটা না লিখতে হবে। যে গাছে ফুল ফুটেছে 7টি, ভাইকে দিল 3টি, এতটুকু লিখলেও হবে। মলির এবং তার কথাটা বাদ দিলেও হবে। আবার কেউ যদি মনে করে পুরোটা লিখবে, কোনো সমস্যা নেই। এবার তাহলে কি করবো? আমরা প্রশ্নে কি চাচ্ছে সেটি লিখবো। আমাদের প্রশ্নে চাচ্ছে কি? গাছে কয়টি ফুল রইল, অর্থাৎ মলির ভাইকে দেওয়ার পরে কয়টি ফুল রইল। আমরা লিখবো গাছে ফুল রইল গাছে ফুল রইল সমান 7 থেকে 3 বিয়োগ করলে কত থাকবে? 4 থাকবে। 4টি। উত্তর 4টি। এই আমাদের সবাইকে কি সুন্দর করে এভাবে কিন্তু লিখতে হবে। উত্তর না লিখলে কিন্তু তোমার সমাধান হতে 1 মাস চলে যাবে। অর্থাৎ অঙ্কগুলো সঠিক হলে তুমি 5-এ 4 পাবে, উত্তরটা সহজ লিখলে তবেই কত পাবে? 5-এ 5 পাবে। ঠিক আছে? আশা করছি সবাই আজকের অঙ্ক বুঝতে পেরেছো। বুঝলে? এখন তোমরা হোমওয়ার্কটা লিখে নাও। তোমাদের আজকের পেজটা হবে 52 পৃষ্ঠার 11 নম্বর। তোমরা সবাই দুটো অঙ্কই বাসায় প্র্যাকটিস করবে, তবে অবশ্যই এই 11 নম্বর হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করবে। কি 52 পৃষ্ঠার 11 নম্বর হোমওয়ার্ক করবে এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ।